নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি রোটারি সদনে। আজকে রোটারি সদনে পণ্ডিত বুন্দি মহারাজ সঙ্গীত বিদ্যাপীঠের অনুষ্ঠান, একটা গুরু শিষ্য পরম্পরার যে শৃঙ্খলা ভাব, যে শৃঙ্খলায় বিভিন্ন জেনারেশনের পর জেনারেশন গুরু শিষ্য পরম্পরা চলে আসছে, তারই এক অভিনব যে প্রদর্শনী, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে গুরু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে। এবং এখানে যারা প্রথিত যশা গুরু আছেন, যেমন পণ্ডিত দীপক মিশ্রা এবং পণ্ডিত প্রকাশ মিশ্রজি, তারাই এমন এখানে পারফর্ম করছেন। তার সাথে কিন্তু নবাগত শ্রী সদাশিব কৃষ্ণ মিশ্রা আছেন, একদমই উচ্চাঙ্গ সঙ্গীতে যিনি নবাগত, তার আজকে কিন্তু এখানে মঞ্চ প্রবেশ। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে সেই গুরু শিষ্য পরম্পরায় কিন্তু একদিকে যেমন গুরুরা তাদের গুরুদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন, আর একদিকে যা একদমই নবাগত, তিনিও কিন্তু আজকে মঞ্চ প্রবেশ করছেন এবং আজকে তিনিও তার শ্রদ্ধাঞ্জলি তার গুরুদের প্রতি দিচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং রোটারি সদন থেকে এই সমগ্র অনুষ্ঠান দেখতে থাকুন। এটা পরম্পরা আপনি বলছেন যে চলে আসছে, যে এই জিনিসটা জানবে, যে পড়বে, তারা এদিকে চলে আসবে। কেন আমাদের দেশের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের সৃজন হয়েছে। আমাদের ঠাকুর যে দেবতা আছে, তারা আগে সঙ্গীত করে, আর সেই সঙ্গীত আমরা বেদের মাধ্যমে গ্রহণ করেছি। আর তারপরে গুরুর পরে গুরু, গুরুর পরে গুরু, একটা ট্রেডিশন চলে আসলো। তো এক परंपरा वाहकेर मतन आमरा आछि। ये जे आमरा मानुष पुरातन ये जो तन है पुरातन है, बहुत प्राचीन समय से ये तन आ रहा है, और ये तन जो है ये परंपरा वाहक है। तो हमें संगीत का तन मिला है, संगीत करने का हमारे अंदर स्वर है, तो हम वो और अपने शागिर्दों को देना चाहते हैं, ताकि वो भी हमारे तरह मन और हमारे तरह मस्तिष्क और संस्कारों को अपने धारण कर सके। तो मैं तो यही कहूँगा कि आज के समय में हर प्राणी को संगीत का साथ लेना चाहिए, और अगर वो हमारे भारत धरती का है तो जरूर करना चाहिए। तो छात्र छात्रीरा आछे और आमरा तादेर गुरु आछि, आमरा सब मिले आमादेर जे गुरुजन आছেন, যেই হোক না কেন, আমার বাবা আছেন আমার গুরু, আমার পিসে মশাই আমার গুরু আছেন, তাছাড়াও ক্লাসিক্যাল মিউজিকটাকে যে পুরো ডিভোটেডলি করে গেছেন, ক্লাসিক্যাল মিউজিকটাকে এত এগিয়ে নিয়ে এসছেন, ওনাদের সবাইকে যারা আছেন তাদেরকে, যারা নেই তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি ট্রিবিউট দিচ্ছি, আর যারা আছেন তাদেরকে প্রণাম করছি। এই উদ্দেশ্যটা আছে, যাতে ক্লাসিক্যাল মিউজিকটা এই বর্তমানে জীবিত থাকুক, আগে ফিউচারটা নিয়ে সবাই চলতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য আছে। আপনারা এখনো সেই গুরু শিষ্য পরম্পরা এখনো অবধি চালিয়ে যাচ্ছি। ইয়েস, গুরু ছাড়া তো শিষ্য হবে না, আর গুরু শিষ্য যখন জুড়ে যায় তখন পরম্পরা একটা আরম্ভ হয়ে যায়। তো এই পরম্পরাটাকে নিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। আর সব আমাদের নন বেঙ্গলি মারবাড়িরা, বাঙালিরা, যত আমার স্টুডেন্টরা আছে, সবাই ক্লাসিক্যাল মিউজিকটাকে করার উদ্দেশ্যটা রেখেছে। আর ক্লাসিক্যাল মিউজিকটা শিখলে ওদের ভেতরে একটা ডিসিপ্লিন আসে, একটা কুল অ্যান্ড কাম মাথা হয়ে যায়, মেন্টালিটিটা ভালো হয়ে যায়। এই জন্য